আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচপি প্রোবুক সিরিজের ল্যাপটপ নিয়ে। এইচপি প্রোবুক 445G7 AMD Ryzen 7 4700U সিরিজের ল্যাপটপ, 16GB র্যাম, 512GB SSD। অপর একটি ল্যাপটপ থাকবে এইচপি প্রোবুক 445G8 AMD Ryzen 5 5000 সিরিজের ল্যাপটপ, 5600U সিরিজের ল্যাপটপ, 16GB র্যাম, 512GB SSD। প্রত্যেকটা ল্যাপটপে 16GB র্যাম, 3222 স্পিড, 512GB NVMe SSD। ল্যাপটপগুলো সম্পর্কে আজকে আমি ওভারঅল ডিটেলসে কথা বলবো, বডি কন্ডিশন নিয়ে, সিপিইউ নিয়ে, ব্যাটারি হেলথ, SSD হেলথ, সাউন্ড, ক্যামেরা, কিবোর্ড, পোর্ট ফ্যাসিলিটি সমস্ত কিছু নিয়ে আমি পাই টু পাই আলোচনা করব। এবং এই ল্যাপটপগুলো সম্পর্কে আমি একটা কথা বলে দেই, যারা একটু চালাক চতুর স্বভাব টাইপের আছেন, যারা একটু কেনাকাটা করেন, একটু ঘুরে ফিরে মার্কেট যাচাই বাছাই করে, তারা ইজিলি এই ল্যাপটপগুলো নিতে পারেন। কারণ এই ল্যাপটপগুলা অন্যান্য বিজনেস সিরিজের ল্যাপটপের চাইতে তুলনামূলক কম প্রাইস আপনাদেরকে বেশি জিনিস প্রোভাইড করবে। আর সেই জিনিসটা আমরা আজকে আপনাদেরকে ব্যাখ্যা করব। যারা একটু চালাক চতুর টাইপের আছেন তারা এই জিনিসগুলো আপনারা ইজিলি নিতে পারেন। শুরুতেই কথা বলতে চাই Ryzen 7 প্রসেসরের একটি ল্যাপটপ নিয়ে। এই দুইটা ল্যাপটপ আমরা একটু আলাদা করে রেখে দিই। এটা হচ্ছে এইচপি প্রোবুকের G8 আর এইগুলো হচ্ছে G7 আর G7 Ryzen 7 প্রসেসর। এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু পিস অ্যাভেলেবেল। তো শুরুতেই আমরা একটা ল্যাপটপ নিয়ে পুরোপুরি ডিটেলস আলোচনা করব, এরপর অপর একটি ল্যাপটপের সিপিইউ, ব্যাটারি হেলথ, এসএসডি হেলথ, বডি কন্ডিশন দেখিয়ে দিব। তো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন। আমরা সুপার ডুপার ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা ল্যাপটপ সবসময় রাখার চেষ্টা করি। এই গ্রেড কন্ডিশন আমরা নিশ্চিত করার জন্য সর্বপ্রথম আমরা ল্যাপটপের বডি কন্ডিশনকে আমরা বাছাই করি। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট, ফ্রন্টের পার্ট অল ওকে। মডেল হচ্ছে এইচপি প্রোবুক 445G7। এখানে লেখা আছে এইচপি প্রোবুক 445G7 জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ। এবং এই ল্যাপটপটিতে আপনারা একটা মেটাল ফিনিশিং ভাব পেয়ে যাবেন। প্রসেসর হিসাবে থাকবে AMD Ryzen 7 4700U সিরিজের একটি ল্যাপটপ উইথ রেডিয়ন গ্রাফিক্স, 8 কোর, 8 থের, 8 MB ক্যাশ। এখানে হচ্ছে মূল পার্থক্য যে আপনারা এই ল্যাপটপটিতে 35-36 হাজার টাকা বাজেটের মধ্যে একটি ল্যাপটপে আপনারা 8 কোরের একটি ল্যাপটপ পেয়ে যাবেন Ryzen 7 দিয়ে। এটাই হচ্ছে ল্যাপটপের মূল আকর্ষণ। 8 কোর, 8 থের, 8 MB ক্যাশ, L2 তে 4 MB, টোটাল 12 MB ক্যাশ থাকবে। বেস স্পিড থাকবে 2.00 গিগাহার্টজ, অর্থাৎ আপনারা 8 দিয়ে যদি গুণ করেন 2.00 গিগাহার্টজকে পয়েন্ট আসবে 16 পর্যন্ত। তো এই ল্যাপটপটিতে কোনো হিটিং ইস্যু নাই, একদমই সিপিইউ যথেষ্ট ভালো অবস্থায় আছে। এরপরে র্যাম থাকবে 16GB র্যাম থাকবে, 3222 স্পিডে 16GB র্যাম থাকবে। একটা স্লটে 16GB র্যাম, আর একটা স্লট ফাঁকা, চাইলে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন। এসকে হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের PCLE Gen 4 NVMe 512GB SSD থাকবে, ওয়াইফাই থাকবে। গ্রাফিক্স হিসাবে থাকবে 8GB শেয়ার গ্রাফিক্স, র্যামের 50% এবং 512 MB ডেডিকেটেড। যখন এই ল্যাপটপটিতে আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপটিতে একই সাথে র্যাম, SSD আপডেটেবল। আর একটা সুবিধা হচ্ছে এই ল্যাপটপটিতে আপনারা একই সাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। যারা অনেক সময় যারা অফিসিয়াল কাজে ল্যাপটপ ইউজ করতে চান, যে আপনাদের একটা ভালো মানের ল্যাপটপ প্রয়োজন, সেই ল্যাপটপ আপনাদের স্টোরেজ বেশি প্রয়োজন, তারা ইজিলি এই ল্যাপটপ নিতে পারেন। 512GB NVMe SSD আছে, সাথে আপনারা একটা 1 টেরা 2 টেরাবাইট একটা হার্ড ডিস্ক লাগিয়ে নিতে পারবেন। বা অনেক সময় অনেক ইউজার আছেন, পার্সোনাল ইউজার, যাদের বিভিন্ন কাজের জন্য একটা ভালো সেটআপ থাকে, আবার আপনাদের একটা ভালো মানের ল্যাপটপ প্রয়োজন যেটাতে আপনাদের ডাটা সংরক্ষণ করতে হয়, তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। Ryzen 7 দিয়ে 8 কোরের ল্যাপটপ, 3222 স্পিড ল্যাপটপ, 3222 স্পিড র্যামের, 16GB র্যাম দিয়ে ল্যাপটপ। টানা আপনারা রাত দিন 24 ঘন্টা অন রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো অলরেডি আমাদের 50% কাজ শেষ এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য। এই পর্যায়ে দেখবো SSD হেলথ 99% SSD হেলথ। এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ থাকবে 92%। এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি, 2024 সালে এই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে। আমরা সেই জিনিস নিশ্চিত হয়ে তারপরে এনেছি। 8 মাস 18 তারিখ 2024 সালে এই ল্যাপটপের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে, অর্থাৎ অলমোস্ট 2025 সাল। মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ আছে, আপনারা দেখে নিতে পারবেন। অলরেডি আমাদের 70% কাজ শেষ এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য। এই পর্যায়ে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে কথা বলবো। এখানে একটা সুন্দর আপনারা গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন।
F9 ব্যাকলাইট থাকবে, পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের বাইরে আলাদা ইনক্লুড করা থাকবে, প্রবুকের লোগো করা থাকবে, বিশাল বড় সাইজের একটা ডায়মন্ড কার্ডের শেপের একটা মাউস প্যাড পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, এখান দিয়ে পুরোটা জুড়ে থাকবে স্পিকার এবং ল্যাপটপের গরম হাওয়া পাস করবে ল্যাপটপের ও সামনে দিয়ে, কখনোই ল্যাপটপ ওভারহিট ভাব দিবে না, গরম হাওয়াটা উপর দিয়ে চলে যাবে। 19-20-1080 রেজলিউশনের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের দুই পাশে আপনারা ন্যানো বেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন, ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা পেয়ে যাবেন। এখানে একটা এইচপির সুন্দর লোগো করা থাকবে। পোর্ট ফ্যাসিলিটিস হিসাবে অনেক কিছু থাকবে, এখানে থাকবে চার্জিং পোর্ট, এখানে থাকবে টাইপ সি ডাটা ট্রান্সফার অথবা দ্রুত চার্জ করার জন্য, এখানে থাকবে এইচডিএমআই এখানে থাকবে ইথারনেট, এখানে থাকবে এইচডিএমআই, এখানে থাকবে দুইটা ইউএসবি, এখানে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, মোবাইলের এসডি কার্ড, এখানে থাকবে ভেন্টিলেশনের সিস্টেম, ইউএসবি টেবিল লক, এখানে একটা সুন্দর প্রবুকের লোগো করা থাকবে। অর্থাৎ যারা এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র ফিক্সড প্রাইস 35,500 টাকা। 35,500 টাকার মধ্যে যারা 16 জিবি র্যাম দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন, 3222 স্পিড এবং রাইজেন 7 প্রসেসর 8 কোরের ল্যাপটপ, তারা ইজিলি এই ল্যাপটপগুলো নিতে পারেন। ব্যাটারি হেলথ এসএসডি হেলথ মারাত্মক লেভেলের ভালো আছে, 90%-এর উপরে আছে। সবকিছু মিলিয়ে অরিজিনাল চার্জার সহ 5টা গিফট আইটেম সহ 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম, প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি। সবকিছু মিলিয়ে এই ল্যাপটপগুলোর প্রাইস থাকে মাত্র 35,500 টাকা। সেম আমাদের কাছে আরো একটি ল্যাপটপ হবে সেম প্রসেসরে 3200 র্যাম দিয়ে। এই ল্যাপটপটার একবার আমরা বডি কন্ডিশন দেখাবো। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাক পার্ট টপ পার্ট 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে। আর এই ল্যাপটপটা আরো আমরা ব্যাটারি হেলথ দেখবো এবং এসএসডি হেলথ দেখবো। এসএসডি হেলথ আছে 98 98% এসএসডি হেলথ, ব্যাটারি হেলথ আছে 90%। ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে 2024 সালে, 24 সালের শেষের দিকে হবে। এবং মাদারবোর্ডে ব্রন্ডেড সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন। জি 29 তারিখ 7 মাস 2024 সালে ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এই ল্যাপটপটাও কিন্তু 3222 স্পিড র্যাম দিয়ে আমরা রেখেছি আপনাদের জন্য। যেখানে লেখা আছে 3216 জিবি র্যাম, 3222 স্পিড, একটা স্লটেই 3222 স্পিডের র্যাম থাকবে। AMD Ryzen 7 4750 সিরিজের ল্যাপটপ, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। এই যেখানে লেখা আছে 512 জিবি NVMe এসএসডি, স্যামসাং এর NVMe এসএসডি দিয়ে এই ল্যাপটপগুলো নিতে পারেন মাত্র 35,500 টাকা হলে। একদমই স্লিম একটা ল্যাপটপ, একদমই স্লিম একটা ল্যাপটপ। যারা অফিস ওয়ার্ক অথবা যারা স্টুডেন্ট আছেন স্টাডি কাজের জন্য, তারা ওই ল্যাপটপগুলো ইজিলি নিতে পারেন। এবং যারা ফার্স্ট ইউজার আছেন তারা ওই ল্যাপটপগুলো নিতে পারেন। ভবিষ্যতে র্যাম এসএসডি হার্ড ডিস্ক আপডেট করে আপনারা বহুদিন এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো এই ছিল আমাদের কাছে HP ProBook 445G7 AMD Ryzen 7 নিয়ে আলোচনা। এরপর যে আমরা কথা বলবো প্রবুকের আর একটা জনপ্রিয় মডেল নিয়ে। এই ল্যাপটপগুলা মাত্র 10 থেকে 15 সেকেন্ডে অন হয়ে যায়, ওই ল্যাপটপও সেম। আমি আর একটা কথা বলে দেই, কেন আমি চালাক চতুর স্বভাবের কথা বলেছিলাম ভিডিওর শুরুর দিকে, সেটা ব্যাখ্যা করব। এই যে ল্যাপটপের সেটআপ, এটাও কিন্তু ডিটেলস আমি কথা বলবো। এরপরে আমি এলিটবুকের একটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে HP এলিটবুক 845G8। এই ল্যাপটপটার আমাদের মার্কেটিং করার উদ্দেশ্য আজকের ভিডিওতে না, শুধুমাত্র কম্পেয়ার করে দিব আমরা অন্যান্য ওই দুইটা ল্যাপটপের চাইতে কেন এই ল্যাপটপটার চাইতে ওই দুইটা ল্যাপটপ কেন আপনার বাজেটের মধ্যে সেরা, সেই জিনিসটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা একটা ল্যাপটপ নিয়ে ডিটেলসে আলোচনা করব। এটা হচ্ছে ল্যাপটপের পুরো ব্যাক বডি কন্ডিশন। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন HP ProBook 445G8। আর আরেকটা ল্যাপটপ হবে আমাদের কাছে, এই যে এটা HP ProBook 445G8। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাক পার্ট। এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট অল ওকে। মডেল হচ্ছে HP ProBook 445G8, জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ, সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে, 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট পার্ট। তো এই পর্যায়ে আমরা ল্যাপটপটার CPU সম্পর্কে আলোচনা করব। CPU হিসাবে থাকবে AMD Ryzen 5 Pro 5600U সিরিজ, অর্থাৎ Ryzen 5 এর 5000 সিরিজের একটি ল্যাপটপ। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই। 6 কোর 12 16 MB ক্যাশ। পূর্বের ল্যাপটপটা কিন্তু ছিল 8 কোরের ল্যাপটপ Ryzen 7। তো এটা হচ্ছে 6 কোর 12 16 MB ক্যাশ, 2.30 GHz বেস স্পিড। এই ল্যাপটপগুলো আমরা হাইলি প্রফেশনাল লেভেলের ইউজারদের জন্য আমরা সাজেস্ট করে থাকি, যারা ভারী ভারী কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট। এরপরে 16 জিবি র্যাম থাকবে, 3222 স্পিড, একটা স্লটে 16 জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা, চাইলে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন। এরপরে 512 জিবি NVMe SSD থাকবে। ওয়াইফাই হিসাবে মিডিয়াটেকের আপডেট ওয়াইফাই 6 থাকবে। গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50%, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স। এবং এই ল্যাপটপটার যদি আমরা ব্যাটারি হেলথ এবং SSD হেলথ নিয়ে আলোচনা করি আপনাদের সাথে,
এসএসডি হেলথ থাকবে অবশ্যই 90%-এর উপরে, 97% এসএসডি হেলথ ল্যাপটপটিতে এখন অ্যাভেলেবেল। এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ আছে 90%, অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডি হেলথ ওকে আছে। এবং মেবি এই ল্যাপটপগুলোতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ আছে আমাদের কাছে, দেখে নেই না। এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে 12 মাস 27 তারিখ 2024 সালে। এবং অপর একটি ল্যাপটপ থাকবে, এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে হবে, সেটা আমরা ব্যাখ্যা করবো আপনাদেরকে। তো অলমোস্ট 2025 সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে। 19-2080 রেজলিউশনের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন। এখানে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কন্ট্রোলের জন্য মাইক্রোফোনের সিস্টেম, সুন্দর গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে, F9 এ ব্যাকলাইট থাকবে, পাওয়ার বাটন কিবোর্ডে ইনক্লুড করা থাকবে। এখানে পেয়ে যাবেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডায়মন্ড কার্ডের একটা বিশাল বড় মাউস প্যাড পেয়ে যাবেন, প্রোবুকের লোগো করা থাকবে। এবং ভেন্টিলেশনটা হবে ল্যাপটপের সামনে দিয়ে, কখনোই আপনাদেরকে ল্যাপটপ ওভারহিট ভাব দিবে না। পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে থাকবে চার্জিং পোর্ট, টাইপ সি, দুইটা ইউএসবি, এইচডিএমআই, ইয়ারফোনের কম্বো জ্যাক। এই পাশে পেয়ে যাবেন একটা ইউএসবি, ইথারনেট, টেবিল লক, সবকিছু মিলে পারফেক্ট একটা ল্যাপটপ হবে। যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট হবে এক কথায়। Ryzen 5 এর 5000 সিরিজের একটি ল্যাপটপ, 6 কোর 12/16 MB ক্যাশের একটি ল্যাপটপ, 3252 স্পিডের র্যাম থাকবে। তো এই ল্যাপটপটাও সেম কন্ডিশনে আমাদের কাছে হবে। এই ল্যাপটপটার সিপিইউ কিন্তু আগের ল্যাপটপের মতনই। এই ল্যাপটপটা শুধু আমরা ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ দেখিয়ে দিব। ব্যাটারি এসএসডি হেলথ হচ্ছে 98, 98% এসএসডি হেলথ। এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ থাকবে 91%, অর্থাৎ 98% এসএসডি হেলথ, 91% ব্যাটারি হেলথ। এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল 2008 মাস 3 তারিখ 2025 সাল পর্যন্ত এই ল্যাপটপটি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল। অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এইচপি প্রোবুকের মধ্যে Ryzen 5 এর 5000 সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন, সর্বোচ্চ ভালো মানের ল্যাপটপ, এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ, তারা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন। পূর্বে আমাদের প্রাইস ছিল 38,000 টাকা, আজকের ভিডিওতে আমরা প্রাইস ডিসকাউন্ট করবো 1000 টাকা, মাত্র 37,000 টাকা প্রাইস রাখবো আমরা এই ল্যাপটপগুলার। এবং কেন ওই ল্যাপটপগুলার চাইতে এই ল্যাপটপগুলা অন্যান্য বিজনেস সিরিজের ল্যাপটপের সাথে কেন আগানো কম টাকার মধ্যে, সেই জিনিসটা আমি আপনাদেরকে একবার ব্যাখ্যা করে দেই। এইটা হচ্ছে এইচপি এলিটবুক 845 G8। আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই বোঝার সুবিধার্থে ভিডিওতে, এইচপি এলিটবুক 845 G8 মেড ইন তাইওয়ান, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল। তো এটাও কিন্তু AMD Ryzen 5 Pro 5650U সিরিজ। এটাও কিন্তু আপনার, আমি একবার দেখিয়ে দিতেছি আমি আপনাদেরকে, দুইটা ল্যাপটপে কিন্তু আপনার 5000, এটা হচ্ছে 5650U সিরিজ, আর একটা হচ্ছে 5600U সিরিজের, অর্থাৎ প্রসেসর কিন্তু সেম। থেরকোর ক্যাশ এমবি যদি আপনারা চিন্তা করেন, দুইটা ল্যাপটপে কিন্তু বেসি স্পিড 2.30 গিগাহার্টজ, 2.30 গিগাহার্টজ, 6 কোর 12 L3 তে 16 MB ক্যাশ, 16 MB ক্যাশ, L2 তে 3 MB, L2 তে 3 MB, অর্থাৎ দুইটা ল্যাপটপে কিন্তু সেম দুইটা ল্যাপটপে আপনারা 3252 স্পিডের র্যাম দিয়ে পেয়ে যাবেন। এই ল্যাপটপটা 3252 স্পিডের র্যাম দিয়ে পেয়ে যাবেন, কিন্তু প্রাইস কিন্তু থাকতেছে এটা 37,000 টাকা। এবং যারা 8 কোরের ল্যাপটপ দিয়ে Ryzen 7 নিতে চান, সেটার প্রাইস থাকতেছে মাত্র 35,500 টাকা। আর এলিটবুকের 845 G8 AMD Ryzen 5 Pro 16GB RAM 512GB SSD, এই ল্যাপটপটার ফিক্সড প্রাইস থাকতেছে মাত্র 40,500 টাকা। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন আশা করি। তো এই জন্যই আজকের আজকের ভিডিওতে আপনাদের সাথে এলিটবুকের সাথে এই প্রোবুকের ল্যাপটপগুলো কম্পেয়ার করে আমরা দিলাম। অনেকে আছেন যারা এলিটবুক লাভার আছেন, যারা শুধু এলিটবুকই পছন্দ করেন, প্রোবুক পছন্দ করতে চান না। আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের সেই ধারণাটা অল্প একটু হলেও আপনাদের ভেঙে যাবে যে না, প্রোবুকের ল্যাপটপও অনেক ভালো, প্রোবুকের ল্যাপটপের মধ্যে কম টাকার মধ্যে অনেক বেশি জিনিস দেয়। তো সবকিছু মিলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব। আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 5টা গিফট আইটেম থাকবে। প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম অরিজিনাল চার্জার পেয়ে যাবেন, পাওয়ার কেবল থাকবে, মাউস থাকবে, মাউস প্যাড থাকবে এবং কোয়ালিটিফুল একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম, প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি। এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা চাইলে আপনারা ল্যাপটপ আমাদের কুরিয়ারে নিতে পারেন, সেই জন্য মাত্র 500 টাকা অ্যাডভান্স করতে হবে। বাকি টাকা আপনি কুরিয়ারে আপনার জেলা সদরে বসে কন্ডিশনে ল্যাপটপ পাওয়ার আগে, ল্যাপটপ দেখার আগে আপনারা টাকা দিয়ে ল্যাপটপ তুলে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন দেওয়া থাকবে, সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা মিরপুর 10 নম্বরে
আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহ আলী মার্কেট দেখতে পাবেন। শাহ আলী মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248। মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।